সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? সেই প্রশ্নটা কি সেটা আগে আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করব। চলো করতে শুরু করি। প্রথমে পড়ে নিই। এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। পি কিউ সরলরেখার ওপর আর যে কোনো একটু বিন্দু, এবং পি আর আর কিউ ইকুয়াল টু 1:2। পি আর যদি 2 সেমি হয় তাহলে বিসি সমান কত সেমি? চলো গল্পটা কি বলেছে সেই অনুযায়ী একটা ছবি অঙ্কন করি। প্রথমে আমাকে এবিসি একটা র্যান্ডম ত্রিভুজ অঙ্কন করে নিলাম। এ বি সি। এ বি বাহুর মধ্যবিন্দু কি? পি। চলো এখানটা মধ্যবিন্দু নিলাম। এসি বাহুর মধ্যবিন্দু কি? কিউ। ঠিক আছে, পি কিউ যুক্ত করলাম, বেশ। এবারে পি কিউ সরলরেখার ওপর আর যে কোনো একটা বিন্দু আমি যেখানে নিতে পারি, কিন্তু পি আর ইউজ টু আর কিউ, এই আরটা আমাকে এখানটায় নিতে হবে, কারণ এখানটা 1 ভাগ আর এখানটা 2 ভাগ, এটা দেখাতে হবে। মানে এখানটা যদি এক্স হয়, এখানটা কি হবে? 2x হবে, টোটাল 3x। তার মধ্যে এই পি আরটা 1টা ভাগ আর আর কিউটা 2টো ভাগ। ওকে, পি আর মানে এক্স সমান কি বলে দিয়েছে? 2। মানে পি আর সমান 2 বলে দিয়েছে, তাই তো? তাহলে বলতে কি হবে? বিসি সমান কত? বেশ, বিসি সমান কত আমরা বের করব। দেখো, আমরা এক্স সমান কি ধরে নিয়েছি? 2 ধরে নিয়েছি। তাহলে 2x সমান কত? 2 × 2 মানে কি হলো? 4। আচ্ছা, তাহলে এই পুরোটার দৈর্ঘ্য কত হলো? এক্স প্লাস 2x। এক্স প্লাস 2x কত হবে? 3x। 3x মানে কত? 2 + 4 মানে 6 সেন্টিমিটার। হ্যাঁ ঠিক, 6 সেন্টিমিটার। এবার বলো, পি কিউ ইকুয়াল টু কি জানি? হাফ অফ বিসি। হ্যাঁ, কখন? যখন এই পি বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু আর কিউ বিন্দুটা এসি এর মধ্যবিন্দু। আর এখানে তো সেটা বলে দিয়েছি অলরেডি, হ্যাঁ মধ্যবিন্দু। তার মানে এই পি কিউ এর দূরত্ব কত? ডিস্টেন্স 6 লিখলাম। 1 আর 2 আছে, এদিকে আসলে কি হয়ে যাবে? ইন্টু হয়ে যাবে, ইকুয়াল টু বিসি। 6 দুগুণে কত হয়? আই হোপ প্রত্যেকে জানো। তাহলে বিসি এর দূরত্ব কত পেলাম? 12 সেন্টিমিটার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ এই কোশ্চেনের প্রতিটা স্টেপ বোঝা গেছে। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে? কমেন্টে অবশ্যই জানাতে হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।